আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখায় যে পড়াগুলো দিয়েছে, আপনি কিভাবে কি করতে পারেন বা কিভাবে করলে আপনার জন্য কোনটা সহজ হবে। এন্ড এটা মনে রাখবেন, আমি অনলি ইংলিশ ভার্সনে ক্লাস 3 এরটাই আমি বলতে পারবো। ওকে, এখন আমি শুরু করি। প্রথমত আপনার লেখা ভালো করতে, আপনার জিনিসপত্র মুখস্থ করার জন্য আপনি এক্সট্রা কোনো কপি না কিনে স্কুল থেকে যে কপিগুলো দেওয়া হবে, ধরুন ইংলিশ, ই-সায়েন্স, বিজিএস, দেন বাংলা, দেন ম্যাথ, এই কপিগুলা, দেন হচ্ছে মিউজিক, আপনি এই কপিগুলোর মধ্যে আপনি 2টা কপি বানাবেন। একটা হলো আপনি বানাবেন বাসার জন্যই, 2টা বানাবেন, হ্যাঁ, আর বাকিগুলো তো স্কুলে। নরমালি একটা বানাবেন হচ্ছে ম্যাথ গ্রিন কালারেরটা, আর আরেকটা বানাবেন ইংলিশ অথবা ইংলিশ, বাকি যত সাবজেক্ট আছে ওইটা আপনি হচ্ছে রেড কালারের যে বুকটা ওইটাতে, অথবা রেড কালারের যে কপিটা ওইটাতে, তারপরে হচ্ছে ইয়েটাতে ইয়েলো কালারেরটাতে, অরেঞ্জ কালারেরটাতে, দেন হচ্ছে আর হচ্ছে আরেকটা যেটা পার্পল কালারটাতে, ওইটাতে করতে পারেন, কারণ ওগুলা সবই সেম। আর ই সায়েন্স করা লাগবে না, বিকজ অফ ই সায়েন্সের ফিগার আছে, বাট ফিগারটা হচ্ছে 3তে বেশি কয়েকটা ফিগার নেই, তো 3তে বেশি বইয়ের কাজই ই সায়েন্সে। সো ফিগার আঁকাবে হচ্ছে 1টা 2টা 3টা এরকম আঁকাবে ফিগার। সো আপনার এটা আপনি বাসার জন্য আর এক্সট্রা করে বানাবেন না, কিন্তু ম্যাথটা আপনি মাস্ট বানাবেন, বিকজ অফ ম্যাথ কপি হচ্ছে একটু অন্য টাইপের। আগের ম্যাথ কপি আপনি কোনো মতে ইউজ করতে পারবেন না। এবার আমি বলে দিচ্ছি কোনটা কি সাবজেক্টের এবং কোনটা কি। ইংলিশ, রেডটা হচ্ছে ইংলিশ, এবং ইংলিশ 1, ইংলিশ 2, ইংলিশ হ্যান্ডরাইটিং, ওই 3টাই হচ্ছে আপনার রেড কালারের। আবার ইংলিশ বাংলা 2, বাংলা 1, আর হচ্ছে বাংলা হ্যান্ডরাইটিং ইয়েলো কালারের 3টাই। আর হচ্ছে বিজিএস হচ্ছে পার্পল, ই সায়েন্স হচ্ছে ব্লু, আর হচ্ছে ম্যাথটা হচ্ছে গ্রিন, আর ইয়েলো, আর হচ্ছে অরেঞ্জটা যেটা ওইটা হচ্ছে মিউজিক। পি এর কোনো ইয়ে নাই। পি অনেকে বলতে পারে এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে আপনার, এটা নামটা আমি ভুলে গেছি, বাট এটা একটা এক্সারসাইজ বলতে পারেন আপনারা। এটা হচ্ছে, এটাতে আপনাকে এই ক্লাসটাতে অনেক মজা হয়। আমরা যখনই রেডি থাকি এই ক্লাসটার জন্য অনেক পরিমাণে খুশি থাকি, বিকজ অফ এই ক্লাসটা আমাদের অনেক ভালো লাগে। অ্যান্ড ক্লাস 3 থেকে হচ্ছে পি ক্লাস নেবে হচ্ছে স্যার, অ্যান্ড ক্লাস 1, 2তে নেবে হচ্ছে ম্যাডাম। অ্যান্ড আপনারা যে ক্লাস 3 এ মেয়েরা তোমরা যারা দেখতেছো হচ্ছে ইংলিশ ভার্সনে, দ্রুত কমেন্টে গিয়ে তোমার নাম, সেকশন আর রোলটা দিয়ে দাও, অ্যান্ড হচ্ছে ইয়েটা কি জানি তোমাদের রুম নাম্বার আর কয়তলায় সেটা লিখে দাও, কারণ আমি জানতে চাই তোমরা কোন ক্লাস থেকে দেখছো। অ্যান্ড আমারটা হচ্ছে জেসমিন সেকশন। ওকে, তাহলে বলছি, এখন কিন্তু আমাদের পরীক্ষা চলছে, ই সায়েন্স পরীক্ষা কালকে। অ্যান্ড পরীক্ষাতে আমাদের একদিন পর শীট দিচ্ছে, কোয়েশ্চেনটা দিচ্ছে আগের দিনটা, কারণ হচ্ছে ছেলেদের যেই পরীক্ষাটা ওইটা হবে হচ্ছে 1:30 থেকে শুরু, তাই আমাদেরকে ওইটা দিচ্ছে না, বিকজ অফ অনেকে আছে না যে একজন নিয়ে আরেকজনকে আবার দিয়ে দেয়, যাতে করে দেখে কোয়েশ্চেনটা সে যেগুলো আসছে সেগুলো ভালো করে মুখস্থ করে যেতে পারে, এই জন্য। কিন্তু ওইটা আসলে নিষিদ্ধ, দ্যাটস ওয়াই আমাদের পরবর্তী ক্লাসে দেয়। আবার ছেলেদের কিন্তু আগে সেই দিনই দিয়ে দেয়, বিকজ অফ ছেলেদের পরে আর কোনো ইয়ে নাই।
ওকে, এখন আপনাদের আমি বলবো কিভাবে কি করলে আপনার জিনিসপত্র সুবিধা বা পড়া মুখস্থ মাথায় ঢুকবে। ওকে, আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো বানান যদি মুখস্থ না হয় শতবার পড়ার পরও, তাহলে আমি আপনাদের একটা ট্রিক্স দেখাবো। যেমন আমি এখানে লিখলাম ENNVI রন RONENT। এখন এটা খুবই কষ্ট করে আপনার মুখস্থ হচ্ছে না, তাহলে আপনি কিভাবে লিখতে পারেন? ধরুন ই লিখে এনটা লিখলেন, তারপর একটা ড্যাশ দিলেন, এরপর আইটা লিখে আবার একটা ড্যাশ দিলেন, এরপরে আবার একটা ড্যাশ দিলেন, এরপরে লিখলেন এন এম ড্যাশ এন টি। এভাবে করে দিলে ধরেন ভি আই তো আছেই, তাহলে এখানে হবে আর ও এম এম এন আর এম কিন্তু আছে ই এন টি এনভায়রনমেন্ট। এভাবে করলে দেখবেন যে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। আবার এরকমও করতে পারেন যে ধরেন এটার ভিতর এন ভাই ভি এন ভি বলতে পারেন এনভিরনমেন্ট। এটার বানান অনুযায়ী আপনি এটা স্পেলিং করতে পারেন, তাহলে দেখবেন গড়গড়ায় আপনি বলতে পারবেন। কারণ হচ্ছে তাহলে এটা একটু সহজ হবে। কারণ হচ্ছে এন ই এন এন ই এন এন ভি আই ভাই হয় আবার ভিও হয়, তাই এন ভাই রন RON রন MENT। এটা কিন্তু আর কোনো ইয়ে হয় না। সো এভাবে আপনি যদি মুখস্থ করেন তাহলে দেখবেন সব পারবেন। আবার আমি আরেকটা বলি, ডাইভার্সিটি DIVERSITY। অনেকে করেন কি, এই যে সিটি যেটা আছে, এই সিটিটার ভিতরে আপনারা সি দেন, সি কিন্তু হবে না, এটার ভিতর হবে হচ্ছে এস। এটা এরকমই হয় DI ডাই। আবার অনেক সময় কি হয় ডি। ওকে, এখন আপনি এখানে আপনার সুবিধা মতো ডিও বলতে পারেন। ডি ভির সি ডি ভির সি টি ডি ভির সি এস আই এর কিন্তু সিও হয় ডি ভির সি টি। তাহলে দেখবেন গড়গড়ায় হয়ে যাবে। ডি আই ডিও হয় ডাইও হয়। ভি ই ডাই ভারও হয় VER ভার। এছাড়া কিন্তু এই হয় না ডাইভার। SICO হয় সিও হয় আবার সি 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 রামিসা যেমন হয় এসা, ওরকম এটা হবে সি সি। আওয়াজটা দুইটা কিন্তু আলাদা হবে আওয়াজ, কিন্তু একটা আছে মিল আছে। হ্যাঁ, TYT এটা কোনো ইয়ে হয় না। তো আপনি ডিভার্সিটি এমনি করে মনে রাখলে আপনি দেখবেন গড়ায় বলে দিতে পারবেন। এটা একটা ইয়ে। এখন আপনাদের আমি ম্যাথ আজকে করাবো, এই ইংলিশে আজকে আপনাদের একটু বুঝাই। ওকে, এমনি করলে আপনারা দেখবেন ঘড়ায় মুখস্থ হয়ে যাবে। ওকে, এই বানানগুলো এমনি করলে কিন্তু খুবই সহজ লাগে। আবার আপনি এখানে আমি ড্যাশ দিয়েছি, বাট আপনি বক্সও দিতে পারেন। হ্যাঁ, আবার যদি দেখেন যে একটা ড্যাশের ভিতরে অনেকগুলো থাকছে, আমি একটা লিখছি। ধরুন আচ্ছা আমি একটা বলি, ধরুন একটার ভিতরে দুটো ড্যাশ আছে, ড্যাশ এন্ড ড্যাশ। আচ্ছা আমি ইয়েতে লিখছি। এখানে আমি আসলে এটা ভুলে গিয়েছি, আমি জাস্ট লিখলাম। হ্যাঁ, the leaves of the plants are dash and dash। এখানে বলছে যে প্ল্যান্টস এর লিভস গুলা
কিরকম হয়। হ্যাঁ, নর্মালি প্ল্যান্টসের লিফ কি হয়, ফ্ল্যাট, কি হয়, সমান হয়। তো এখানে হবে ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট। আর কি কালার হয়, এটা গ্রিন, তো এখানে হবে গ্রিন, ফ্ল্যাট এন্ড গ্রিন। ওকে, এভাবে করে আপনি এভাবে করে করতে পারেন, মনে রাখতে পারেন যে কিরকম হয়, কি কালারের হয়, এরকম করে। হ্যাঁ, এবার আমি কিছু ট্রিক্স দেখাবো যেটা আপনি করতে পারেন কোনো করার জন্য, কোনো বড় কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন করার জন্য। ওকে, ধরেন আপনার একটা কোয়েশ্চেন একদমই মুখস্থ হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন, ট্রান্সলেটর একটা ইনস্টল করে নিতে পারেন। এখন ওই ট্রান্সলেটরটা আপনি ওইটার ছবি তুলে ওদের দেখাবেন, তাহলে ওরা আপনাকে পুরোটা বাংলা করে দিবে। আবার আপনি যদি ইংলিশ একটু ভালো হন, তাহলে আপনি নিজের মুখে মুখেই হচ্ছে ওটা বাংলা করে দিবেন, তাহলে দেখবেন আপনি ঘর ঘরে বলতে পারবেন। ধরেন আমি বলি, এখানে কোশ্চেনে লেখা থাকতে পারে যে প্ল্যান্টসের কোন পার্টটা হচ্ছে পানি শোষণ করে। তো এখানে লেখা ছিল রুটস অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস উইথ from soil and transport them in the plant in the steam. Okay, এখন এটা যদি লিখি, এটা যদি আমি করতে চাই, রুট কি করে, রুট পানি এবং নিউট্রিয়েন্টস শোষণ করে, এবং রুট মাটি থেকে পানি এবং নিউট্রিয়েন্টস শোষণ করে। নিউট্রিয়েন্টস বাংলা আমি জানি না, তাই নিউট্রিয়েন্টস বলতেছি, শোষণ করে এবং সেটাকে স্টিমে পাঠিয়ে দেয়। ট্রান্সপোর্ট তো পাঠানো, ঠিক আছে, স্টিমে পাঠিয়ে দেয়, বা স্টিম বলতেছি কেন, সেটা হচ্ছে এটার নাম কি জানি, ভুলে গেছি আমি নামটা, এটার নামটা হচ্ছে স্টিম, জি ডাল, হ্যাঁ, গাছের ডালপালাতে পাঠিয়ে দেয়, ব্রাঞ্চ, বাট ওইটার হচ্ছে। ওকে, এখন এভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে বানান এবং এগুলা কিভাবে মুখস্থ রাখতে পারেন, এবং আপনি কিভাবে মুখস্থ রাখবেন, এগুলা কিছু ট্রিক্স দিয়ে দিলাম আপনাদের। এন্ড আমি যেগুলো বলেছি সব ইসাইন্সের, শুধু এটা ইসাইন্সে একটু কমই আসে, এটা একটু বেশি আসে বেশি। ওকে, সো এরকম ভিডিও চাইলে অবশ্যই আমার নিচে কমেন্ট করে দিবেন। এন্ড হচ্ছে তোমাদের নামটা কিন্তু নিচে দিয়ে যাবে। এন্ড এটা আমি আবার বলে দিচ্ছি, এটা অনলি ফর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এদের জন্য। একটু ভিডিওটা স্টপ করি। সো গাইস, একটা কল এসেছিল। ওকে, বলি, এটা অনলি ফর হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ যে শাখাটা, ওদের জন্য, বিকজ অন্য কোনো শাখা অ্যাড হচ্ছে ইংলিশ ভার্সনে হচ্ছে ইয়েদের জন্য, যারা হচ্ছে ইয়েতে পড়ে মর্নিং শিফটে। ওকে, অন্য কোনোটাতে আমি পারবো না, বিকজ অফ আমি মর্নিং শিফটে পড়ি, আর মালিবাগ শাখাটাই হবে, বিকজ অফ অন্য কোনো শাখায় অন্যগুলো হতে পারে। সো এইটাই কি মারিয়েছিল। অ্যান্ড আপনাদের পরীক্ষার প্রিপারেশন কেমন অবশ্যই জানাবেন। আর পরীক্ষা তো শেষ, আর মাত্র 3টা আছে, বাট 3টা 2 দিনে, কেমন বলেন তো? আর্ট আর IME একসাথে। IME বলি আমরা ইসলাম অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, আবার অনেকে বলে হচ্ছে রিলিজিয়ান, এগুলো আর কি একসাথে আর্ট। অ্যান্ড আপনাদের সাবজেক্ট, আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে 8টা মেইন সাবজেক্ট, আর নর্মাল সাবজেক্ট হচ্ছে 4টা, যেগুলো বেশি জরুরি না। বাট মিউজিক অ্যান্ড অ্যান্ড আর্টের কিন্তু পরীক্ষা হয়। হ্যান্ডরাইটিং আছে যেটার পরীক্ষা হয় না, বাট ওইটার হচ্ছে এই বছর এখন ফার্স্ট ইয়ার মান্থলি এক্সামে কিন্তু হচ্ছে মার্কিং হয় নাই। হ্যান্ডরাইটিংয়ে HW অ্যান্ড CW মিস আমাদের বলেছে যে হবে
কোয়ার্টারলি অ্যান্ড ফাইনালে মার্কিং হবে। এবং তোমাদের সেকশন ক্লাস টিচারের নাম এবং তোমাদের কোন সাবজেক্টের ক্লাস নেয় নিচে কিন্তু লিখে যাবা। ওকে, টাটা, আসসালামু আলাইকুম, টাটা।